বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটু তালের বড়া বানাচ্ছি বাচ্চাদের সন্ধ্যার নাস্তা হিসাবে। এবছর কোনো তালের বড়া বানাইনি। বাড়ি থেকে আমার বাবার বাড়িতে যে জায়গা, তো সেখানে একটা তাল গাছ আছে। তো ওই তাল গাছের তাল সুন্দর করে চিপে রস করে পাঠিয়ে দিয়েছে। তো তারপরও আমি সেটা খাইনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ বানানোর ইচ্ছাই হয়নি কোনো কিছু। তো অনেক দিন পর মনে হচ্ছে যে একটু তালের বড়া বানিয়ে দিই বাচ্চাদের, যেহেতু এবছর কোনো তালের বড়া বা তাল জাল দিইনি। তো একটু বানাচ্ছি। তবে তালের বড়া বানাতে গেলে অনেক তেল খরচ হয়ে যায়, যার কারণে আমি খুব কম তেল দিয়ে এই বড়াটা ভাজার চেষ্টা করছি। আসলে ভাজা পোড়া একটু তেল বেশি না হলে হয় না, আমি নিজেও জানি। তারপরও একটু কম তেলে করার চেষ্টা চালাচ্ছি, কারণ তেলেরও প্রচুর দাম। আর ভাজা পোড়া খেতে গেলে তেল কিন্তু প্রচুর পরিমাণে শেষ হয়, যার কারণে একটু সাবধানতা অবলম্বন করেই জিনিসটা করতে হচ্ছে। কারণ আমার তো আবার অনেক জিনিস মাথায় রেখেই কাজ করতে হয়, শুধু খরচ করলেই তো চলবে না। যা হোক, অনেক দিন পরে গরম গরম তালের বড়া পেয়ে মেয়েরাও বেশ খুশিতেই খাওয়া শুরু করেছে। আর খুব বেশি ভাজিনি, কারণ অনেক বেশি ভাজলে আবার খাওয়ার রুচি হারিয়ে ফেলবে। অল্প অল্প ভাজবো, অল্প অল্প খাবে, সেজন্য এই অল্প একটু মাখিয়েছিলাম। আর বাকি তালটা কিন্তু রেখে দিয়েছি, আবার পরে একদিন দেখা যাবে কোনো কিছু করে দিব। আর মনটাও বেশি একটা ভালো নেই। আগেও বলেছি বাড়িতে যাব একটা প্ল্যান, আর কোথাও যাওয়ার প্ল্যান থাকলে না যাওয়া হলে কেমন জানি লাগে। আর এই যে পরীক্ষাটা স্থগিত করে দিয়ে আমাদের খুবই বিপদের মধ্যে ফেলে দিয়েছেন শিক্ষকেরা। পরীক্ষাটা শেষ করার পর যদি এনারা মিছিল মিটিং আন্দোলন যাই করুক, তা আমাদের আপত্তি ছিল না, কিন্তু মাস পরীক্ষার মধ্যে এমন একটা অবস্থার মধ্যে ফেলে দিল, যা আর বলে শেষ করা যাচ্ছে না। মন মেজাজ খুবই খারাপ। এর মধ্যে কোনো কিছু করতেই ভালো লাগছে না। এত আশা করেছিলাম বাড়িতে যাব, তার হলো না। আসলে আমি নিজেই দেখেছি, আমি কোনো কিছু আশা করলে, বেশি আশা করতে নেই। আসলে কোনো কিছু আশা করলে সেই আশার পূরণ হয় না। আর বেশি বেশি আশা করা আমার জন্য উচিত না। তারপরও কখন যে আশা করে ফেলেছিলাম বাড়িতে যাব, কারণ অনেক দিনই বাড়িতে যাওয়া হয় না। আর এমনিতে আনন্দ ফুর্তি আমার একটু সহ্য কম হয়। তারপরও বাচ্চাদের জন্যে প্ল্যান করেছিলাম যাব, তার হলো না। মনে হয় কপালে। সবাই ভালো থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।